এক বছর আগেও যিনি ছিলেন আওয়ামী লীগ, সেই তিনিই এবার বিএনপির প্রচারণায়। বলছি আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী নায়িকা অপু বিশ্বাসের কথা। একাধিকবার তিনি দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন। সেই অপুকে এবার দেখা গেল বিএনপির ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। এ সময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। জানা যায়, অপু বিশ্বাস ও নীরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন। নীরব অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপু বিশ্বাসকে। তিনি বলেন, সেই ঢাকা থেকে 7 ঘন্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করব এবং কথা বলবো বলে। তিনি বলেন, আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি, এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর 12টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ। অপু বিশ্বাস বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম, কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। অপু বলেন, রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইব সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইব তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। চিত্রনায়ক নীরব বলেন, আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু এখানে এসেছি আপনাদের এলাকার রিপন ভাইয়ের আমন্ত্রণে। শুধু এতটুকুই বলবো, আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন। আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবেন। এর আগে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে অপু বিশ্বাস তাদের পক্ষে বেশ সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণায় ছিলেন আওয়ামী লীগের নিয়মিত তারকামুখ। এমনকি তো সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই সেই অপুকে 360 ডিগ্রি ডিগবাজি খেয়ে বিএনপির প্রচারণায় দেখে অনেকেই খেপে গেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, অশিক্ষিত কদু বিশ্বাস, মাসি এখন মনে প্রাণে বিএনপি। এবার বুঝেন এই মহিলাটির খুঁটির জোর কোথায়। যারা আওয়ামী লীগ করতেন তারা কিছু বলে যান। ধর্ম পরিবর্তন ও দল পরিবর্তন এই মহিলার স্বভাব। ভয়কট বিএনপি, বিএনপির ভোট কমে গেছে মনে রাখবেন বলেও হুঁশিয়ার করেন তিনি। অপর একজন লিখেছেন, ওরে ওই প্রোগ্রামে কারা দাওয়াত দিয়েছে এবং ওই মঞ্চে বক্তব্য দেওয়ায় যারা সুযোগ করে দিয়েছে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জোর দাবি জানাচ্ছি। সেরি আওয়ামী দালাল, ওর কোনো লজ্জাশরম কিছুই নাই। এছাড়া কেউ লিখেছেন, আহারে বিএনপিরে কতটা কষ্ট লাগে দেখলে, এর চেয়ে যোগ্য লোক বিএনপিতে আছে, তারা কেন খুঁজে পায় না। কেউ বা বলছেন, কুষ্টিয়ার নেতাদের লজ্জা থাকা উচিত, এই মেয়ে বগুড়ায় সঠিক, কিন্তু কদিন আগে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, বিএনপিকে ঘৃণা করেছেন। রাহাত নামের একজন লিখেছেন, অপু বিশ্বাস হচ্ছে জয় বাংলার ধানের শীষ, যেখানে পানি পড়ে সেখানে ছাতা ধরিস। উনি 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম। অপু হচ্ছেন সুযোগ সন্ধানী, 6 মাস বিএনপি ও 6 মাস লীগ। ইনিয়ে বিনিয়ে যে বলবে বা বলতে চাইবে, শিল্পী তো শিল্পী, মূলত সে হচ্ছে সত্যিকারের আওয়ামী লীগ দালাল। বন্ধুরা, আপনারা অপুরে কিভাবে চিনেন? হাসিনার দোসর ডাকে অন্য কিছু জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।